ভাঙড়ে তৃণমূল পার্টি অফিসে আগুন এবং ভাঙচুর আইএসএফ এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তে পুলিশ। ঘটনাটি ভাঙড় 2 নম্বর ব্লকের চকমরিচা তেঁতুলতলার ঘাট এলাকার। শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগানোর এবং ভাঙচুরের ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সেই ফ্ল্যাগগুলো হোর্ডিংগুলো একেবারে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। পার্টি অফিসের ভিতরে একটা এলইডি ছিল, সেই এলইডিটা খুলে নিয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে এবং ঘটনার তদন্ত শুরু করে। তবে ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা করছে তৃণমূল নেতৃত্ব। যদিও এই অভিযোগ নিয়ে এখনো আইএসএফ এর পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। উত্তর কাশীপুর থানা লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। দেখুন, এটা সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে, ঘটানোর চেষ্টা করছে বারে বারে। এখানে এই পার্টি অফিসের আগেও একবার আক্রমণ করেছিল এবং গতকাল রাতে এখানে পার্টি অফিসে আগুন দেওয়া, এখানকার টিভি, এখানকার চেয়ার, এখানকার টেবিল, সেগুলো নিয়ে চুরি করে নিয়ে চলে যাওয়া চোরের মতো। এবং এখানে যে টেবিলটা আছে সেই টেবিলটাও খালে ফেলে দেওয়া। আসলে আইএসএফদের এই মুহূর্তে পায়ের তলায় জমি নেই ভাঙড়ে। তারা কখনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করছে, কখনো পুলিশের গাড়ি পোড়াচ্ছে, কখনো আমাদের পার্টি অফিসে আগুন দিচ্ছে। আমি কলকাতা পুলিশের কর্মকর্তাদের কাছে অনুরোধ করব, এই যে সমাজবিরোধী কার্যকলাপ যারা করছে, অবিলম্বে তাদেরকে খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। কারণ এরা হচ্ছে রাতের কীট, এরা কখনো দিনের কোনো জনমানুষ এরা নয়, এরা হচ্ছে রাতের কীট। এদের কাজ হলো এইটা। আমরা তীব্র নিন্দা করছি। আমাদের কর্মীদের আমরা সংযত থাকার জন্য বলছি এবং প্রশাসন আছে, প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে। দোষীদের খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া একেবারে নিশ্চিতভাবে। দেখুন, আগামীকাল আমাদের একটা প্রতিবাদ সভা আছে সোনপুরে। প্রায় কম বেশি লক্ষাধিক মানুষ জমায়েত হবে। ফলে এই ধরনের কার্যকলাপ করে পরিবেশটাকে নষ্ট করে দেওয়া, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা, হতাশা করা, এই চেষ্টা আইএসএফ করছে। কিন্তু যতই চেষ্টা করুক না কেন, যতই পার্টি অফিসে আগুন দিক, আমাদের কর্মীদের উপর আক্রমণ করুক, পুলিশের গাড়ি জ্বালাক, আলটিমেটলি শেষ হাসিটা ভাঙড়ে কিন্তু তৃণমূল কংগ্রেস আসবে। সেটা আগামী 26-এ প্রমাণ হয়ে যাবে। গতকালকে রাত্রিরে যারা আইএসএফ এর সমাজবিরোধী নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমাদের পার্টি অফিসে কিছু হোর্ডিং ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক দার ছবি, এমএলএ শওকত মোল্লার ছবি, যেটা আমরা গতকালকে মিটিং আছে আমাদের সোনপুরে এমএলএ সাহেবের ডাকে, সেখানে যাওয়ার জন্য সেই হোর্ডিংগুলো তৈরি করা হয়েছিল। এবং ফ্ল্যাগ ছিল, সেই ফ্ল্যাগগুলো হোর্ডিংগুলো একেবারে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। পার্টি অফিসের ভিতরে একটা এলইডি ছিল, সেই এলইডিটা খুলে নিয়ে গিয়েছে। একটা ক্যারাম বোর্ড ছিল, 52 ইঞ্চি ক্যারাম বোর্ডটা আপনারা এই খালে কাটা খালে ফেলে দিয়েছে। 36টা আমাদের চেয়ার ছিল, সেখানে 33টা চেয়ার লুট করে নিয়ে গেছে। 3টে চেয়ার মাত্র ভাঙা পড়ে আছে, আপনারা দেখছেন। এর আগে একটা ঘটনা, এই ধরনের ঘটনা এখানে ঘটেছিল। তারপরে আমরা একেবারে কলকাতা পুলিশকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যাতে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। এবং আইএসএফ যে সমাজ বিরোধী, সেটা মানুষের চোখে একদম পরিষ্কার হয়ে গেছে। এবং নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বারে বারে এই ধরনের ভাঙড়ে উত্তপ্ত হয়ে উঠছে। যেমন সোনপুরে 14 তারিখে তার নেতৃত্বে ভাঙড়ে পুলিশকে মারধর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। একাধিক সম্প্রদায় দাঙ্গা বাঁধাবার চেষ্টা করেছে। এই শুভেন্দু অধিকারীর যে কথা বলেন নওশাদ সিদ্দিকী সেই কথা শোনেন। তাই নওশাদ আর শুভেন্দু অধিকারী একেবারে পয়সার এপিট আর ওপিট। তাই তাদের বিরুদ্ধে আমাদের ধিক্কার, নিন্দা আমরা জানাচ্ছি। কারণ ভাঙড়ের আমরা কখনোই অশান্তি চাই না। ভাঙড়ে আমাদের এমন একটা নেতা, ভাঙড়ের অবজারভার, তিনি আমাদের সকলের প্রাণপ্রিয় সম্মানীয় শওকত মোল্লা মহাশয়। তিনি সবসময় শান্তির বার্তা দিচ্ছেন, মানুষের পাশে থাকার কথা বলছেন, উন্নয়নের কথা বলছেন। আর একদিকে সমাজ বিরোধী নওশাদ সিদ্দিকী, তারা ভাঙড়কে উত্তপ্ত করে তুলছে। যেমন প্রশাসনের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধাবার চেষ্টা বারে বারে করছে, সাধারণ মানুষের ওপরে স্টিম চালাবার চেষ্টা করছে। আমরা তাদের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। রাজ্জাক খান, চালতেবেড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কনভেনার।